জোরে জোরে হাততালি দিতে হবে, তবে তো ভালো লাগবে। ভালো লাগছে তো? এটা আমাকে হাততালি কোথায়? আরো জোরে। আচ্ছা, এটা কে? আচ্ছা, তুমি কোথায় থেকে এলে? আমি হ্যাঁ তুমি। আমি ওই জাপান থেকে এসেছি। তুমি জাপান থেকে এলে? হ্যাঁ জাপান থেকে এসেছে কি ঠাকুর দেখতে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর দেখতে এসেছি। ঠাকুর দেখতে এসেছো তো? ঠাকুর ওখানে, তুমি এখানে কেন এলে? এইখানে আর কি, এই তো মানে একটু ঘুরতে আসলাম, অনুষ্ঠান হচ্ছে ঘুরতে আসলে তাই। ও আচ্ছা, তোমার চুলগুলো এত ছোট ছোট কেন? চুলগুলো কেমনই লাগছে। আমার চুলগুলো, হ্যাঁ আমার চুলে বড় বড় ইঁদুর ছিল, দেখো কথা শোনো, বলে কিনা চুলে বড় বড় ইঁদুর ছিল, তাই কেটে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তো চুলে কখনো ইঁদুর থাকে? চুলে কি থাকে? চুলে আমার চুলে আমি ইঁদুর রাখি। দেখো, চুলে উকুন থাকে, এ বলছে আমার চুলে আমি ইঁদুর রাখি। আচ্ছা, চুলে কখনো ইঁদুর থাকে? আমার চুলে আমি ইঁদুর রাখি। তোমার চুলে তুমি ইঁদুর রাখো? হ্যাঁ, ইঁদুরের জন্য তাহলে তুমি চুল কাটলে কেন? আসল কথা হলো মানে আমি এখানে অনুষ্ঠান হচ্ছে তো, ওই জন্য আমি আসছিলাম প্লেনে করে। তো প্লেনের লোক আমাকে বলছে এখানে আমাদের প্লেনে কোনো পশুবাস যাতায়াত হয় না, তাই জন্য আর কি এই ইঁদুর ছিল, লাফালাফি করছিল, তাই চুলগুলো সব সাফ করে চলে এসেছি। ও মানে প্লেনে ওঠার আগে তোমার মাথায় ইঁদুরগুলো খুবই লাফালাফি করছিল, হ্যাঁ সেই কারণে তুমি কেটে প্লেনে করে এলে হ্যাঁ। জাপান থেকে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো জাপান থেকে এসেছে, দেখতেই পাচ্ছ উদ্ভট একটা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ তোমার নাম। আমার নাম হলো টিং টং। হ্যাঁ, টিং টং, এটা আবার কেমন নাম? এটাই আমার নাম। এরকম কারো নাম হয় কখনো? কারণ আমি জন্ম হওয়ার টাইমে ঘড়িতে টিং টং করে আওয়াজ হয়েছিল, তাই আমার নাম টিং টং। এই দেখো কথা শোনো, বলছে কিনা ঘড়ির কাঁটায় টিং টং আওয়াজ হয়েছিল জন্মের সময়, ওই জন্য ওর নাম থুয়ে দিয়েছে টিং টং। বাহ, তা ভালো। আচ্ছা, টিং টং নাম থুয়েছে, বেশ ভালো কথা। তুমি তো দেখছি মেলা বড় হয়েছো, তাহলে কি পড়াশোনা করেছো? হ্যাঁ, কত দূর পর্যন্ত তুমি পড়াশোনা করেছো? তাও অনেক। লাও, পড়াশোনার কথা বলতে গিয়ে উল্টে গেল, বলছে অনেক দূর। তো কত দূর বলো? তাও ধর্মতলা পর্যন্ত। এই দেখো, এতক্ষণ উল্টে গেল দিয়ে বলছে এবার ধর্মতলা পর্যন্ত। আচ্ছা, ধর্মতলায় কি পড়াশোনা করার জায়গা? ওই ধর্মতলাতে আমার স্কুল ছিল, ও, ধর্মতলায় স্কুল ছিল, ওই জন্য আমার ধর্মতলা হয়ে গেছে। ও মানে তোমার স্কুলটা ছিল ধর্মতলায়, তাই স্কুলের নাম হয়ে গেছে ধর্মতলা। বাহ, মানে পড়াশোনাটা তোমার ধর্মতলা পর্যন্ত, হ্যাঁ তাই তো? হ্যাঁ বাহ, তাও ভালো কথা। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো, তাহলে নিশ্চয়ই এবিসিডি বলতে পারবে? হ্যাঁ। তাহলে বলো তাহলে। আচ্ছা, এবিসিডি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? দেখো দেখি, ইংরেজি মানে এবিসিডি বলতে বলেছি, সেটা আবার জিজ্ঞেস করছে। পড়াশোনা করেছে, তারপরে জিজ্ঞেস করছে যে ইংরেজি কিসে বলবে, মানে এবিসিডিটা। আরে এবিসিডিটা ইংরেজি, ইংরেজিতে হয়, বাংলায় নয়, বুঝলে? ইংরেজিতে? হ্যাঁ ইংরেজিতে। আচ্ছা, হ্যাঁ। বলছি তাহলে হ্যাঁ বলো। এ বি সি ডি ই ই ই ই এটা কোনো এবিসিডি হলো? এইভাবে তুমি পড়াশোনা করেছো এবিসিডি? হ্যাঁ, এইভাবে? এইভাবেই তো আমি পড়াশোনা করেছি। এটা কি জাপান স্টাইল? হ্যাঁ। আর জাপান স্টাইল নয়, তুমি ছোটবেলায় যেভাবে পড়াশোনা করেছিলে ওইভাবে। না না না, এটা জাপান স্টাইল। এটা জাপান স্টাইল? হ্যাঁ। না, তুমি ভালো ভারতের স্টাইলে বলো, মানে আমরা যেইভাবে পড়ি এ বি সি ডি করে, ওইভাবে বলো তুমি। ভারতের স্টাইলে? হ্যাঁ। আচ্ছা, তাও বলছি। হ্যাঁ বলো তাহলে। আচ্ছা, হাতে না তালি দিলে কিন্তু আমি করবো না। দেখো, হাতে না হাতে তালি দাও। হাতে তালি কোথায়? তাহলে আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো বলো। এ বি সি ডি ওয়াই জেড। এটা আবার কেমন হলো? আরেকবার বলো ভালো করে। এ হ্যাঁ বি হ্যাঁ সি হ্যাঁ ডি হ্যাঁ। ওয়াই জেড। এই দেখো, এই ফাঁকি মেরে কখনো বড় হওয়া যায় না, জানো? ফাঁকি মেরে, এইভাবে ফাঁকি মেরে কখনো বড় হতে পারবে না। অনেক বড় হয়েছি, এর থেকে আর কত বড় হবো? দেখো, ওকে বলছি পড়াশোনা হয়ে বড় হওয়ার কথা, ও বলছে আমি তো অনেক বড় হয়ে গেছি, আর কত বড় হবো।